আমি আজকে যখন সাপ্তিবাড়ি বাজারে আসি তখন আমি আমার কিছু কাজ ছিল, কাজ শেষ করে যখন বাড়ি ফিরব সেই সময় দেখি যে হারাটি ৩ নম্বর ওয়ার্ডের রফিক, কল্লোল এবং আরেকজন, আমি নাম জানি না, ৩ জন দাঁড়িয়ে আছে। আমাকে ডাকলো, আমি সেখানে গেলাম এবং আমি সেখানে যাওয়ার পরে আমি যখন আমাকে জিজ্ঞেস করে যে কী সমস্যা, আমি তখন ওনাদেরকে বলি যে আসলে ওনার কী সমস্যা আমার সাথে, রফিকের সাথে বিষয়টা, যে আসলে ওনার কী সমস্যা যে উনি আমাকে সবসময় আক্রমণাত্মক কথা বলে। আমি গতকালকে একটা নিউজ করতে যাই সাপ্তিবাড়ি বাজারে, তখন হচ্ছে যে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়, মাদক বিরোধী কমিটির সদস্যরা ধরিয়ে দেয়, তখন সেখানে একজন মাদকসেবী, একজন মাদক ব্যবসায়ী ছিল। মাদক ব্যবসায়ী আমাকে বলতেছিল, ভাই এবারের মতো আমাকে একটা সুযোগ দেন। তো এরকম তারা প্রশাসনকেও বলছে, নেতাকর্মীদেরকেও বলছে। তখন ওখানে রফিক বারবার মাদকসেবীকে বলে যে ওর কি ক্ষমতা আছে, ওর কি ক্ষমতা আছে তো ক্ষমা করে দিব, ওর কি ক্ষমতা আছে, এভাবে 4বার কথাটা রিপিট করে। আমি নিউজ করতেছিলাম, ভিডিওস করতেছিলাম, ছবি নিচ্ছিলাম জন্য আমি তখন বিষয়টি এড়িয়ে যাই। পরবর্তীতে আমি হারাটি ইউনিয়নের যে বিএনপির সভাপতি হাকিম খান রয়েছে, ওনাকে বিষয়টি অবগত করি এবং 2 নম্বর ওয়ার্ড বিএনপির যে সেক্রেটারি রশিদ ভাই, ওনাকেও বিষয়টা অবগত করি। তো এই বিষয়টা মনে হয় যে হাকিম ভাই ওনাকে বলার কারণে উনি আজকে এভাবে পরিকল্পিতভাবে আমার উপরে এরকম আক্রমণ চালায় তারা, এবং আমাকে সেখান থেকে একটি দোকানের সামন থেকে ধাক্কা দিতে দিতে আর একটা দোকানে ঢুকানো হয়। আমি আত্মরক্ষার্থে সেখানে থাকি, সেখান থেকে আমি থানায় ফোন দিই, থানা প্রশাসন গিয়ে আমাকে সেখান থেকে উদ্ধার করে।